Dear students, welcome to online based class from Dharmagor Degree College. I am Mr. Atur Rahman, lecturer of English, Dharmagor Degree College. Today, I will take my class about first year students, Unit 2, Lesson 1. The title of this lesson is Greatest Scientific Achievements. অর্থাৎ বিজ্ঞানের এক বিস্ময়কর অবদান। Lesson 1. Some of the greatest scientific achievements of the last 50 years. গত 50 বছরে বিজ্ঞানের যে বিস্ময়কর অবদান তার মধ্যে কয়েকটি অবদান সম্পর্কে আজকের এই আলোচনা। Today's the textbook there is a heart, artificial heart also. There is another scientific achievement, cell phone. Cell phone is the most important element for human beings at the present situation. Another discussion matter is satellite. Satellite, and the third part is the moon landing, Neil Armstrong, and the fifth part is microchip. Today I will lecture about artificial heart. Artificial heart, artificial heart. Artificial means unreal or fabricated. Unreal or fabricated. Artificial হচ্ছে কৃত্রিম। Man-made things, man-made home, man-made town, man-made bridge. These are called artificial. যে সকল বস্তু মানুষের তৈরি এগুলিকে আমরা আর্টিফিশিয়াল বলি। Read the passage with discussions of some of the greatest scientific achievements of the last 50 years. এই প্যাসেজটি গত 50 বছরে বিজ্ঞানের যে বিস্ময়কর আবিষ্কার সেই বিস্ময়কর আবিষ্কারের মধ্যে কয়টি আবিষ্কার নিয়ে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 2 লেসন 1 ওপেন করলেই বুঝতে পারবে আজকের এই আলোচ্য বিষয় কি। উই হিউম্যান বিংস টেন্ড টু ফরগেট হাউ ফার। আমরা মানব জাতি আমাদের ভুলে যাওয়ার একটি যতদূর সম্ভব একটি প্রবণতা রয়েছে। উই হ্যাভ কাম অ্যাজ এ স্পেসিস ইন রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম। অর্থাৎ আমরা মানব জাতি হিসাবে তুলনামূলকভাবে অতি অল্প সময়ে আমাদের ভুলে যাওয়ার একটি প্রবণতা আছে। ইন শর্ট পিরিয়ড অফ টাইম বলতে অতি অল্প সময়ে, শর্ট সংক্ষিপ্ত, ইন ব্রেভ। ইট ওয়াজ ওনলি ইন দ্য 1870s। সালটি ছিল 1870 সালের দিকে। when we had first house, যখন আমাদের প্রথম বাসাটা ছিল, প্রথম বাড়িতে, that was lighted with electricity, যে বাড়িটি বৈদ্যুতিক আলো দ্বারা আলোকিত হয়েছিল। ইলেকট্রিসিটি অর্থাৎ বৈদ্যুতিক। কার্স just after started to become available 100 years ago. কার্স ছিল গাড়িগুলো,
গাড়িগুলো 100 বছরের ভিতরে অনেকটাই অ্যাভেলেবল হয়েছে। 100 বছর পূর্বেও কিন্তু গাড়ির এত ব্যাপক প্রচলন ছিল না। এটা শুরু হয়েছে আজ থেকে 100 বছর পূর্বে। অ্যাভেলেবল, এখানে একটি শব্দ হচ্ছে অ্যাভেলেবল, প্রচুর পরিমাণে। ইয়ার্স অ্যাগো অথবা 100 ইয়ার্স অ্যাগো অথবা 100 বছর পূর্বে এই গাড়ির এত যাত্রা শুরু হয়নি। চার্লস লিন্ডবার্গ মেড দ্য ফার্স্ট ট্রান্সআটলান্টিক ফ্লাইট ইন 1927। অর্থাৎ গাড়ির পরে আলোচনা চলে আসছে বিমানের উপর। এই যে আমরা এক দেশ থেকে অন্য দেশে যাত্রা করি, টু ট্রাভেল ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি, টু ট্রাভেল ফ্রম ওয়ান টাউন টু অ্যানাদার টাউন বাই ট্রেন, বাই প্লেন। কিন্তু এই প্লেনের আবিষ্কার 1927 সালে করা হয়েছিল বিজ্ঞানী চার্লস লিন্ডবার্গ নামের একজন বিজ্ঞানী। প্রথম যে বিমানটি আবিষ্কার করা হয়েছিল সেটির নাম হচ্ছে ট্রান্সআটলান্টিক ফ্লাইট। টেলিভিশনের দিকে আমরা যদি তাকাই, একসময় এই বাংলাদেশের টেলিভিশন ছিল না। 1980-82 সালের পূর্বেও বাংলাদেশে এত অ্যাভেলেবল টেলিভিশন ছিল না, কিন্তু টেলিভিশন বাংলাদেশে 80-র দশকের পরই মোটামুটি আসতে শুরু করছে। বর্তমানে ইট ইজ অ্যাভেলেবল ফর দ্য কান্ট্রি। টেলিভিশন সেট হ্যাজ ইচ অ্যান্ড এভরি ফ্যামিলি, অর্থাৎ একটি করে টেলিভিশন প্রত্যেক পরিবারেই রয়েছে। টেলিভিশন ডিড নট কাম ওয়াইডলি অ্যাভেলেবল। টেলিভিশন কিন্তু এত ব্যাপকতা লাভ করে নাই আনটিল আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত টেলিভিশনের এত ব্যাপকতা আসে নাই। নট অনলি ইন আওয়ার কান্ট্রি বাট অলসো দ্য হোল ওয়ার্ল্ড। ইট ওয়াজ নট অ্যাভেলেবল। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, তারপর থেকে আস্তে আস্তে আমাদের দেশে পাশাপাশি বহির্বিশ্বের এই টেলিভিশনের আসতে শুরু হলো। ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল 1914 সালে, ও 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। কিন্তু এটা আবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হিসেবে স্টার্ট হয়েছে আমাদের এই বিশ্বযুদ্ধ 1939 সাল, এবং 1945 সালে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল। এই বিশ্বযুদ্ধের পরে আমাদের এই বিশ্বে টেলিভিশনের প্রচলন শুরু হলো। ইন আদার ওয়ার্ডস, অন্যথায় দ্য অ্যাডভান্স হিউম্যানকাইন্ড হ্যাজ মেড এ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম। আমাদের মানুষের অগ্রযাত্রা অতি অল্প সময়ের ভিতরে তুলনামূলকভাবে যাত্রা শুরু হলো, হ্যাভিং নাথিং শর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি। তখন এত কিছু অসাধারণ কিছু করতে পারেনি। পারহ্যাপস, সম্ভবত, রিলেটিভলি রিলেটিভলি মিনস তুলনামূলকভাবে, অর্থাৎ কম্পারেটিভলি। অ্যানাদার মিনিং অফ রিলেটিভলি, কম্পারেটিভলি। পারহ্যাপস জাস্ট অ্যাজ এ এক্সট্রাঅর্ডিনারি, অর্থাৎ সম্ভবত অসাধারণ কিছু ইজ হাউ উই টেন্ড টু সিম্পলি অ্যাডপ্ট টু দিস ইনক্রেডিবল চেঞ্জেস। অসাধারণ কিছু অবিশ্বাস্য পরিবর্তন এসেছে। ইনক্রেডিবল, ইনক্রেডিবল। Incredible means অবিশ্বাস্য। Another meaning is unbelievable. Incredible means unbelievable. অবিশ্বাস্য, চেঞ্জ, পরিবর্তন। চেঞ্জ, another means altered. পরিবর্তন, altered. Change, another means altered. অবিশ্বাস্য পরিবর্তন এসেছে। Not realizing how comparatively our world, আমরা তুলনামূলকভাবে আমাদের বিশ্বে অনুধাবনই করতে পারছি না। has been altered in a short span of life. আমাদের এই সংক্ষিপ্ত জীবদ্দশায় যে আমাদের বিশ্বের এত ব্যাপক পরিবর্তন, এটা আমরা
সম্ভবত কল্পনাই করতে পারছিলাম না। উইথ দ্যাট ইন মাইন্ড, সেই কথা মনে রেখে, ইট ইজ কোয়াইটলি ওর্থ লুকিং ব্যাক। আমরা যদি পিছনের দিকে ফিরে তাকাই আজ থেকে 50 বছর পূর্বে, অ্যাট সাম অফ দি ইমেজিং সায়েন্টিফিক অ্যাডভান্সেস, 50 বছর পূর্বে থেকে এই পর্যন্ত আপ টু দিস টাইম যে বিজ্ঞানের অগ্রগতি সাধিত হয়েছে, উই হ্যাভ মেড ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস, আমরা গত কয়েক দশকের যে আবিষ্কার হয়েছিল, যে বিজ্ঞানের যে পরিবর্তন, সেই সম্পর্কে আলোচনা। ফিউ ডিকেডস, ইউ নো, ডিকেডস, DACADE, ডিকেডস হচ্ছে দশক, অর্থাৎ প্রতি 10 বছরকে 1 ডিকেড বলা হয়। প্রশ্ন হতে পারে ডিকেড মিন্স, ইউ নো, প্রতি 10 বছরে আমরা এটাকে 1 ডিকেড বলি। তাহলে বলা হয়েছে উই হ্যাভ মেড ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস, আমরা যে গত 50 দশকের গত কয়েক দশকের মধ্যে যে পরিবর্তন এসেছে, তার মধ্যে একটি পরিবর্তন হচ্ছে দি আর্টিফিশিয়াল হার্ট। আর্টিফিশিয়াল হার্ট, আর্টিফিশিয়াল হার্ট অর্থাৎ কৃত্রিম হৃদযন্ত্র, কৃত্রিম হৃৎপিণ্ড। আর্টিফিশিয়াল হার্ট, কৃত্রিম হৃৎপিণ্ড, there is nothing that piques the interest of a human being quite as much as the prospect of living a longer life. আসলে এখানে একটি বিষয় আমাদেরকে উৎসাহ জাগিয়ে তোলে, আমরা হিউম্যান বিংস বেশি দিন বাঁচতে চাই। বেশি দিন বাঁচতে চাইলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বাম পাশে যে জিনিসটি দিয়েছেন, একটা ইম্পর্টেন্ট অর্গানস, হার্ট, এটা জন্মের পর থেকেই নড়তে শুরু করছে, অদ্যবধি নড়তেছে, মৃত্যুর পূর্ব পর্যন্ত এটা নড়তে থাকবে। সেই হার্ট যদি কারো নষ্ট হয়ে যায় তাহলে পৃথিবী ছেড়ে দিতে হবে আর্লি এজে। এই হার্টকে আমাদের মূল্যায়ন করতে হবে, গুরুত্ব দিতে হবে, যত্ন করতে হবে, তাহলে আমাদের লাইফ স্প্যান লংজিভিটি হবে। কিন্তু তারপর মানুষের বিভিন্ন কারণে এই হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায়, হৃদযন্ত্র প্রতিস্থাপন করতে হয়। কিন্তু বর্তমান বিশ্বে এই হৃৎপিণ্ড প্রতিস্থাপন করার জন্য তো হৃৎপিণ্ড দরকার। এমনই আমাদের বিশ্বে একজন বিজ্ঞানী আবির্ভাব হয়েছেন, রবার্ট জার্ভিক নামের একজন বিজ্ঞানী। তিনি আর্টিফিশিয়াল হার্ট তৈরি করেছিলেন, যে হার্ট মানব দেহে ট্রান্সপ্লান্ট করলে বেশি দিন বাঁচা যায়। তদ্রূপ সেই হার্ট সম্পর্কে আজকের আলোচনা। ইমপ্লান্টিং এ পারসন উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট ইন 1982, অর্থাৎ একজন ব্যক্তির জীবনে 1982 সালে একটি কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল। ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্টেপ টুয়ার্ডস ইনক্রিজিং দ্য হিউম্যান লাইফ স্প্যান, অর্থাৎ মানব জাতির জীবন দীর্ঘায়ু করার জন্য এটা একটা অসাধারণ আবিষ্কার। যে আবিষ্কারের ফলে, তার হৃদযন্ত্র প্রতিস্থাপনের ফলে ওই লোকটি দীর্ঘদিন বেঁচে গিয়েছিলেন। এটা আমাদের নিঃসন্দেহে একটি অসাধারণ আবিষ্কার। প্রসপেক্ট, এক্সট্রাঅর্ডিনারি, ইউ নো দ্য মিনিং অফ এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ, আউটস্ট্যান্ডিং। সিয়াটল বেসড ডেন্টিস্ট, সিয়াটল ভিত্তির একজন দন্ত চিকিৎসক ডক্টর বার্নি ক্লার্ক। বার্নি ক্লার্ক ওয়াজ দ্য ফার্স্ট পারসন ইমপ্লান্টেড উইথ জার্ভিক 7। তিনি ছিলেন প্রথম ব্যক্তি বিশ্বে, ডক্টর বার্নি ক্লার্ক। তিনি প্রথম ব্যক্তি যার হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল। অ্যান আর্টিফিশিয়াল হার্ট, এই কৃত্রিম হৃৎপিণ্ড, ইন্টেন্ডেড টু লাস্ট এ লাইফ টাইম। তার ইচ্ছা ছিল যেন দীর্ঘদিন বাঁচতে পারে, এবং সেই লোকটা বেঁচে গিয়েছিল কয়েকটা দিন। দি জার্ভিক 7 আর্টিফিশিয়াল হার্ট, জার্ভিক 7 হচ্ছে একটি কৃত্রিম হৃৎপিণ্ড, ওয়াজ ডিজাইনড, এটা নকশা করা হয়েছে বাই রবার্ট জার্ভিক। রবার্ট জার্ভিক নামের একজন বিজ্ঞানী। তিনি
এই জার্ভিক 7 নকশা দিয়েছিলেন আর্টিফিশিয়াল হার্ট হিসেবে। দো দ্য পেশেন্ট সারভাইভড, যদিও এই রোগী তার জীবনটা ছিল পৃথিবীতে টিকে ছিল 112 days, 112 দিন তিনি অতিরিক্ত সময় বেঁচে গিয়েছিলেন। ইট ওয়াজ এ হিউজ স্টেপ টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি। এটা ছিল একটা বিশাল পদক্ষেপ, এই হৃৎপিণ্ড প্রতিস্থাপনের যে অস্ত্রোপচার, এই অস্ত্রোপচার ছিল একটা বিশাল পদক্ষেপ। সার্জারি হচ্ছে অস্ত্রোপচার। ওয়ান ডে, একদিন মোর অ্যাডভান্সড ভার্সন অফ আর্টিফিশিয়াল অর্গ্যানস, একদিন দেখা যাচ্ছে আরও অধিক পরিমাণে কৃত্রিম যন্ত্র, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে আরও দীর্ঘ লাভ করে তুলবে। উইল লাইক টু অ্যালাউ আস টু লিভ মাচ লঙ্গার, আরও অনুমতি দেবে আমাদেরকে, উৎসাহ জাগিয়ে তুলে আরও বেশি যেন আমরা বেঁচে থাকতে পারি, অ্যান্ড মোর প্রোডাক্টিভ লাইফস, এবং আরও আমাদের জীবনটা যেন ফলপ্রসূ হয়। প্রোডাক্টিভ ফ্রুটফুল, প্রোডাক্টিভ, PRODUCTIV, প্রোডাক্টিভ means fruitful, ফলপ্রদ, or beneficial, ফলপ্রদ, productive, means fruitful or beneficial, তাহলে জীবনটা আরও ফলপ্রদ হয়ে উঠবে। When we get there, আমরা যখন সেগুলি পাব, we will owe a lot to রবার্ট জার্ভিকস আর্টিফিশিয়াল হার্ট, আমরা তখন আরও বেশি পরিমাণে রবার্ট জার্ভিকের কৃত্রিম হৃৎপিণ্ডের উপরে অনেকটাই ঋণী হয়ে যাব। OWE, ঋণী হয়ে যাওয়া, এর অর্থ হচ্ছে ঋণী হয়ে যাওয়া। And I have already completed to discuss and matter is the artificial heart. I hope that all of the students really understand artificial heart is what. Artificial heart বলতে কি বুঝি, আসলে আমি যে আলোচনা করেছি সে থেকে অনেকটাই বুঝতে পেরেছ। দ্য নেক্সট সাবজেক্ট ম্যাটার ইজ সেলফোন। আমরা যে সেলফোন ব্যবহার করি, অর্থাৎ মোবাইল ফোন, এই মোবাইল ফোনও দিস ইজ দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ হিউম্যান বিংস, অর্থাৎ মানব জাতির এটা আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান সেলফোন। সেলফোন ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। সো এই সেলফোন সম্পর্কে in my next class I will discuss in front of you. Thank you all.